আমি ডাল না বেটে আজকে আমি তোমাদেরকে মানে ডালের পকোড়া বানিয়ে দেখাবো। তো জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি জানাই ছোটদের ভালোবাসা আর বড়দেরকে অনেক প্রণাম জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। দেখো এই যে ডালকে আমি এখানে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল আমার এখানে দেখো সম্পূর্ণ ভিজে গেছে। ডাল কিন্তু এখানে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। যে ডালটা আমার ভিজে গেছে, এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এর আগেও আমি ডালটাকে ধুয়েই ভিজিয়েছিলাম। এবার আমি ডালের জলটাকে ফেলে দেবো। আর তোমাদেরকে জানাই তোমাদের ভালোবাসায় আজকে আমি 200টি আমার পরিবারের 200 জন আমি অ্যাড করতে পেরেছি। তো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, আমি খুব তাড়াতাড়ি 1000 ফ্যামিলি আমি করে নিতে পারবো। দেখো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডালের সম্পূর্ণ জল কিন্তু আমি ভালো করে ছেঁকে ফেলে দেবো। এবার এই ডালটাকে আমি এভাবে ভালো করে একটু চটকে নেবো, যাতে ডালের এই খোসাগুলো একটা থেকে একটা ছেড়ে যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ডালটাকে ভালো করে দেখো একটা থেকে একটা খোসা কিন্তু ছেড়ে গেছে। ভালো করে আমি চটকে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। দেখো এখানে আমি কি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো আমি এখানে নুন নিয়েছি। এই সব কিছু আমি এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও দিয়ে দিতে পারো। এবার ডালের মধ্যে এই সব মশলাগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই ডাল পকোড়াটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা খেতে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। ডাল বাটার কোনো ঝামেলা থাকবে না। দেখো বন্ধুরা, ডালের সঙ্গে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে অল্প অল্প করে একটু ময়দা দেবো। আর এখানে কোনো বেসনও লাগবে না, অল্প অল্প করে ময়দা দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু একটু ঝরঝরে ভাব হয়েছে। এর জন্য আমি এখানে একটু অল্প করে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে আমি একটু এখানে জল দিয়ে দেবো। যে দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা, এই যে এখানে এখনও কিন্তু মানে ডোলা ভাব পাকছে না। দেখো এগুলো ছেড়ে ছেড়ে আসছে। এখানে আরও একটু পরিমাণে ময়দা লাগবে। এখানে আরও একটু আমি ময়দা দিয়ে দেবো। এবার এই ময়দাটাকে দিয়ে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেবো। তোমরা পুরো ভিডিও দেখো, একদম কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর পকোড়াগুলো তোমাদের কিন্তু সবই ভেঙে যাবে, তেলেতে ভালো করে তোমরা ভাজতে পারবে না। আর প্লিজ রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। এই দেখো এখানে কিন্তু আমার এই ডালের এই ব্যাটারটা মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো এরকমভাবে মেখে নিতে হবে। এবার এটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি পকোড়ার শেপ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পকোড়ার শেপ দেওয়ার জন্য আমি কিন্তু হাত ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এইগুলোকে পকোড়ার শেপগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি অল্প অল্প করে নিয়েছি আর এইভাবে গোল করব। এই দেখো আমি এইভাবে পকোড়ার শেপগুলোকে সব দিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। খুব সাবধানে এগুলো করতে হবে, যেহেতু ডাল বাটা হয়নি তার জন্য এগুলো খুলে যেতে পারে। এগুলো একটু সাবধানে ভালো করে এগুলো একটু একটু পকোড়ার শেপগুলোকে দিয়ে দিতে হবে। দেখো এরকম ডোলা ডোলা করে নিয়ে নেবে, দিয়ে হাতের সাহায্যে শেপ একটু এরকম গোল করে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে দেবে। চলো এই পকোড়াগুলোকে আমি সব বানিয়ে নিই, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে সব পকোড়াগুলোকে বানিয়ে নিয়েছি। আমার এখানে 7টা মোট পকোড়া হয়েছে। চলো এবার পকোড়াগুলোকে আমি ভেজে নিই। আমি দেখো বন্ধুরা, তেলটাকে কিন্তু আমি এখানে গরম করে নিয়েছি। আগে থেকেই তেল গরম করতে বসেছিলাম, তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এবার এক এক করে পকোড়াগুলোকে আমি ছেড়ে দেবো। দেখো খুন্তির সাহায্যে কিন্তু আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো, খুন্তিতে করে নিচ্ছি। এগুলোকে খুব হাই হিটে ভাজবো না, তাহলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজে নেবো। আর এই খুন্তি দিয়ে দিয়ে আমি পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর ছাড়া যাচ্ছে। দেখো প্রত্যেকবারে খুন্তিতে তেল লাগিয়ে নিবে, তাহলে পকোড়া গুলো কিন্তু আর খুন্তিতে জড়িয়ে যাবে না। আরামসে কিন্তু তোমরা খুন্তি দিয়ে ছেড়ে দিতে পারবে। পকোড়াগুলোকে আমি সব দিয়ে দিয়েছি। এবার এক পিঠ আমি লো আঁচেই ভালো করে ভেজে নেবো। লো মানে খুব লো হবে না, এখানে মিডিয়াম টু লো আঁচে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসা, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে আমি কিন্তু এগিয়ে যেতে পারছি। তোমরা না ভালোবাসা দিলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের যদি কোনো সাপোর্ট লাগে আমাকেও কমেন্টে জানাতে পারো, আমিও কিন্তু তোমাদেরকে সাপোর্ট করব। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পকোড়াগুলো দেখো কিন্তু একটু লালচে রং ধরে এসেছে। এই দেখো এগুলো কত সুন্দর হয়েছে। আর এই পকোড়াটা চা বসিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পকোড়া। একদম হাতে কম সময়ে এই পকোড়াটা তৈরি করা যায়। তোমরা তো দেখতেই পেলে কোনো ডাল বাটার ঝামেলা লাগে না এই পকোড়াটা বানাতে। কোনো কিছুরই ঝামেলা নেই, বেসনও লাগবে না এখানে। আর আমাদের বাড়িতে তো আটা ময়দা সবসময় থাকে। তোমাদের হাতের কাছে ময়দা না থাকলে তোমরা কিন্তু এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারবে। চলো এবার পকোড়াগুলোকে আমি উল্টে দিই। দেখো বন্ধুরা, ডাল কিন্তু আমার এখান থেকে এই পকোড়া থেকে ছেড়ে যাচ্ছে না। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো একটাও কিন্তু ডাল এখান থেকে ছেড়ে যাচ্ছে না। তো তোমরাও ঝটপট বাড়িতে বানাও আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আশা করছি তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিতে থাকো, আমিও কিন্তু তোমাদের ভালোবাসা দিতে থাকবো। তোমাদেরও কোনো যদি চ্যানেল থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের চ্যানেলের নামগুলো আমাকে লিখে দিও, কেননা সব চ্যানেল যদি আমি সার্চ করতে যাই ইউটিউবে সবসময় আসতে চায় না। তো প্লিজ চ্যানেলের নামগুলো আমাকে লিখে দিও। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু অনেকটাই লালচে রং ধরে এসেছে। উল্টে পাল্টে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, যাতে ভেতর থেকেও কিন্তু ভালো করে ভাজা হয়ে যায়। আর এত দূর আমি এগোতে পেরেছি শুধুমাত্র একটা দিদিভাইয়ের জন্য। দিদিভাইয়ের নামটা আমি একটু নিই। দিদিভাইয়ের নাম হচ্ছে যে জ্যোতি দে। আর এই দিদিভাইয়েরও একটা চ্যানেল আছে। দিদিভাইয়ের চ্যানেলটা হচ্ছে টেক চ্যানেল। তোমরা কিভাবে ভিডিও বানাতে পারবে, কেমন ভিডিও বানালে তোমাদের ভিডিওতে ভিউজ হবে, এরকম রিলেটেড দিদিভাই ভিডিও পোস্ট করে। তোমরাও গিয়ে দেখতে পারো। দিদিভাইয়ের চ্যানেলটির নাম হচ্ছে টেক উইথ মি, তোমরা সার্চ করতে পারো। আর দিদিভাইটি খুব ভালো, তোমরা গিয়ে দেখাও করতে পারো তোমাদের চ্যানেল সম্বন্ধে। প্লিজ দিদিভাইয়ের চ্যানেলটিকে দেখো আর দিদিভাইকে অনেক 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 সাপোর্ট করো। আশা করছি তোমরাও কিন্তু চ্যানেলে এইভাবে এগিয়ে যেতে পারবে। আমার কিন্তু চ্যানেলটা খুব বেশি দিনের নয়, 2 মাসের মাত্র চ্যানেল। আমি এর মধ্যেই 200টি ফ্যামিলি মেম্বার আমি করতে পেরেছি। আর খুব তাড়াতাড়ি আমি 1000 ফ্যামিলি মেম্বার তৈরি করতে পারবো। আর 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ করে নিতে পারবো। দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলো কিন্তু এখানে কথা বলতে বলতে ভাজাই হয়ে গেছে। উল্টে পাল্টে আমি কিন্তু ভালো করেই ভেজে নিয়েছি। এবার আমি এই পকোড়াগুলোকে তুলে নেব। দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। পকোড়াগুলোকে আমি তোমাদের একটু ভেঙে দেখাই। প্রচুর গরম আছে এই সময়। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু ভেতর থেকেও কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে।
এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের এই পকোড়াটা তোমাদের কেমন লাগলো। আমি যে ডাল বাটার ঝামেলা ছাড়া পকোড়া বানিয়েছি তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। তো টাটা।